এই দেখে পড়। ও দেখে পড়। কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি আঙুল দিয়ে পড়। গাড়ি চালায় ভাগ্নে আবার গাড়ি চালায় বঙ্গি বদন সঙ্গে যায় বাবা এসেছে। কালাচাঁদ বাবু, আরে আসুন আসুন আসুন। কেমন আছেন? বেশ ভালো বেশ ভালো। তা আপনি কেমন আছেন মশাই? এই চলে যাচ্ছে। বেশ বেশ বেশ। মধুসূদনের পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। সবসময় এই মধু অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। আচ্ছা। এই কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেমন ধরুন এই আমি একবার যেটা পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না। বটে? তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। বিলক্ষণ বিলক্ষণ, নিশ্চয়ই দেখবেন। দেখুন না, দেখুন দেখুন। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও আমার পিঠটা চচ্চর করছে। মধু, আজ এর শত্রু ওকে আমি দাঁড়িয়েই ছাড়বো। ও মধু, বাবা কি বিড়বিড় করছিস রে? কিছু না মাস্টার মশাই যা পড়িয়েছেন সব মনে আছে তো? বাবা, মনে আছে বাবা, আমার সব মনে আছে। আচ্ছা, বল দেখি উদ্ভিদ কাকে বলে? বল দেখি, বল বল। উদ্ভিদ? হ্যাঁ উদ্ভিদ? হ্যাঁ। ওরে বাবা, উদ্ভিদ মাথা চুল করছিস কেন? বল। বলছি তো, উদ্ভিদ ওই যা মাটি ফুলে ওঠে। একটা উদাহরণ দে। দে উদাহরণ দে, দে দে। একটা উদাহরণ, কেঁচো। কেঁচো? কেঁচো? উদ্ভিদ কেঁচো? কেঁচো তো মাটি পুড়ে বলো বাবা, ঠিক আছে বললি? চাপ কাবিরে চামড়া তুলে দেবো। ওই কেঁচো? আরে মশাই, থামুন থামুন, এখন আপনি কিছু বলবেন না। মধুসূদন, বাবা, তুমি তো পদ্যপাঠ পড়েছো? হ্যাঁ পড়েছি। আচ্ছা, তা বলো দেখি কাননে কি ফোটে? কাননে আবার কি ফোটে? বল কি ফোটে কাননে? কাননে বল। কাননে কাটা কাটা, কাননে কাটা। কত ভাগা কাননে কাটা ফোটে? এই শিখিয়েছি। কাটা। মারেন কেন মশাই? উদ্ভিদ মারেন কেন? কেঁচো? আমি কি করে বলবো না? চাপ কাবিরে চামড়া তুলে দেবো। আহ, কত চাপ। মাস্টার মশাই, আমি তো পরীক্ষাটা নিচ্ছি। খালি মারছে। আচ্ছা মধু, বলো। বলো তো হ্যাঁ। সিরাজদৌল্লাকে কে কেটেছে? তার মানে ইতিহাসে কি বলে? আবার বল কে কেটেছে? সিরাজদৌল্লাকে পোকায় কেটেছে। কে? পোকা। পোকা। সিরাজদৌল্লাকে পোকায় কেটেছে? আমি কি পোকায় কেটেছে? তোকে আমি কাটবো আজকে। শুধু সিরাজদৌল্লা কেন? বল। আবার কাকে কেটেছে? ইতিহাস বইটাই তো পোকায় কেটে হে দিয়েছে। ভগবান। এটা কোন না কেমন ফুটা 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 ওটা হয়। বইটাকে কাটিয়েছে পোকায়। ঠিক আছে ঠিক আছে, একটু থামুন। মধু, বাবা, তোমার ব্যাকরণ মনে আছে? আমার ব্যাপারও মনে আছে। আচ্ছা, হ্যাঁ, বলো তো কর্তা কি? তো তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। বল। আগে উঠবি না, বল। বলছি তো, ওরম চেঁচালে আমার সব ভুলিয়ে যাচ্ছে। কর্তা হচ্ছে, মনে পড়েছে। পড়েছে? কর্তা, বল। কর্তা ও পাড়ার ওই জয় মুন্সি। জয়মতী কেন বলো দেখি? উনি তো ওই ক্রিয়াকর্ম নিয়েই থাকেন সারাদিন। ক্রিয়া করবো? হ্যাঁ। জয়মতী ক্রিয়া করার কথা। ছেলে চাপ কাবিরে চামড়া তুলে দেবো তোকে। ওটা ওটা আমার মাথা না, ওটা মাটি। তুই ভাড়াবো। ভাড়াবো তুলো। আহ, থামুন থামুন মশাই। মধু, বাবা, বলো দেখি ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? ষষ্ঠী পুরুষ জানি না। এই পড়িয়েছি তোকে, চাপকে চামড়া তুলে দেবো মেয়ে তো। কেউ বাঁচাতে পারবে না। বল শিগগিরি।
আচ্ছা আচ্ছা জানি এটা কত পুরুষ? জানি বল ওটা জোশ পিটিয়ে চমড়া তুলে দেবো তোমার। ওটাই তো জানেন আপনি খালি একবারে মেরে ফেলে দেবো আজ। আচ্ছা ঠিক আছে মধু, বাবা বলো দেখি তোমার অঙ্ক শিক্ষা হয়েছে? অঙ্ক শিক্ষা হয়েছে বাবা, হয়েছে। আচ্ছা, ধরো তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে হ্যাঁ। 5 মিনিট সন্দেশ খেয়ে হ্যাঁ। যতটা সন্দেশ বাকি থাকবে হ্যাঁ তোমার ছোট ভাইকে দিতে হবে। দিতেই হবে। আচ্ছা আমার প্রশ্নটা আগে শোনো। বলো। তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও দেবো না। তাড়াতাড়ি কেন রে হতভাগা? মস্করা হচ্ছে? না মস্করা কেন? বাবা যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে ঠিক ঠিক। বলছি তো সবগুলো আমি খেয়ে নেবো, একটাও দিতে পিটিয়ে পারবো না। চমড়া পুরো, এটার উত্তর নয় নেবো। কালো জামা বাবু, চাপকে দেবো। আরে কালো জামা নয় নেবো, কালো মানে কালারটা তুমি পাগল করে দেবে। আরে কালাচাঁদ বাবু, আপনি একটু থামুন। মধু, তোমাকে আমি একটা অন্য প্রশ্ন করছি, বলো দেখি। বলো বলো। বলো তো, একটা বট গাছ যদি প্রতি মাসে 2 ইঞ্চি করে বাড়ে, এই বৈশাখে ওই বট গাছের উচ্চতা যদি 10 ইঞ্চি হয়, আগামী বৈশাখ মাসে ওই গাছের উচ্চতা কত হবে? বাবা কত হবে? আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। বাবা নয়, বট গাছ কত উঁচু হবে? তুমি বলো। আচ্ছা বট গাছটা বেঁকে বড় হবে না সোজা বড় হবে? মস্করা করবি না মেদো, চামড়া ছাড়াবো। আচ্ছা বলছি। যদি ওই গাছটা বেঁকে বড় হয় আবার তাহলে ঠিক বলতে পারবো না, আর যদি সিধে বড় হয় তাহলে একটু মেপে দেখলেই হয়। দেখলেই হয়। আর ইতিমধ্যে যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো লেটা চুকেই গেল। চুকাই গেল। আমার লেটাও আমি চুকিয়েই দেবো। ছাড়া লক্ষ্মী ছাড়া পড়ুন। মরা গেলে তোমার বুদ্ধি করে না। মাস্টার মশাই, মায়ের চোটে কিন্তু খুব সিধে জিনিসও বেঁকে যায়, বলে দিলাম। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভুল। হ্যাঁ, ঠিক। মারপিট করে খুব অল্প কাজই হয়। বলছেন মশাই? কথা আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না। আরে এর ফলে কোনোদিন হবে? কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছেন। অধিকাংশ ছেলে শিখতে পারে, হ্যাঁ, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। হ্যাঁ, দাঁড়াও। কিন্তু মাঠে মরে ওই ছেলেটাই। বাবা কি মানে বাবা। মাস্টার মশাই, হ্যাঁ, আপনি আপনার বেগ নিয়ে চলে যান। চলে যাবো। দিন কতক হ্যাঁ। মধুসূদনের পিঠ জুড়ক, না, আপনি তারপর আমি ওকে পড়াবো। শুনুন না, আপনি আপনি বুঝতে পারছেন আসুন। না মশাই। বাচ্চা গেল বাবা। এরপর আর কোনো কথা হবে না। চলে যাবো। বেঁচে আয় মধু, আয় বাবা। বাবা কি মানে বাবা। বাঁচা গেল মশাই, বাবা বাঁচা গেল। বাঁচিয়েছে বাবা। ওহ, এ ছেলেকে পড়ানো কি মজুরের কর্ম মশাই, মজুরের কর্ম। আরে ম্যানুয়াল লেবার। 30 দিন এই ছেলেকে পিটিয়ে আমি ক পয়সা পাই? ক পয়সা? 5টি টাকা। হ্যাঁ, আর এই মেহনত যদি আমি মাটি কোপাই না, ডেলি 10টি করে টাকা পাবো। জানেন? পচা গেল